Hello, Assalamualaikum. I'm Shraddha. এখন তো আমি শেয়ার করব how to download Google Drive files and folders in Bangla। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলো ডাউনলোড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে নাম মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা এখান থেকে এদিকে আসার পরে যে আমরা ড্রাইভে ক্লিক করলে যেখান থেকে আমরা গুগল ড্রাইভে চেয়ে আসলো। তো এখন আমরা এখানে আসার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া অন্যান্য আমাদের গুগল ড্রাইভে অন্যান্য বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি এখান থেকে ধরো আমাদের গুগল ড্রাইভের থেকে আমি এই ফাইলটা ডাউনলোড করব। তো এখন আমি এখানে ক্লিক করলে এদিকে কিন্তু আমরা ওই ফাইলটা ডাউনলোড করতে পারি। বা তোমরা এই ফাইল কি তোমরা এখান থেকে আমি তো গুগল ফর্মের ফাইল দেখলাম, তোমরা গুগল ফর্ম ছাড়া গুগল ডক্স, তাছাড়া এখান থেকে গুগল স্লাইড বা গুগল এখান থেকে এখানে যেই শিট আছে এগুলোর ফাইল তোমরা ডাউনলোড করতে পারো, বা আমাদের ইমেজ এই ফাইল তোমরা ডাউনলোড করতে পারো। ধরো আমার তো এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে, এর মধ্যে আমি ধরো এখান থেকে গুগল ডক্স এর ফাইলটা আমি ডাউনলোড করবো। তো এখন এখানে এটা সিলেক্ট করার পর আমি যদি এই মেনু এর মধ্যে ক্লিক করি, এখন ডাউনলোড দিলে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন ডাউনলোড হওয়ার পর আমি ধরো আর কয়টা ফাইল ডাউনলোড দিই, আমি ধরো ইমেজ ফাইলটা ডাউনলোড দিব। এই যে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি তবুও আমি ডাউনলোড দিতে পারি। যে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল, ব্যাস। এরপর যদি আমি নিচ দিকে আসি আমি দেখলাম, তারপর আমি নিচ দিকে আসার পরে এখানে আমি যদি অন্য কোনো ফাইল আমার ডাউনলোড দিতে চাই, আমি ধরো গুগল শিটের একটা ফাইল ডাউনলোড দিই। ধরো আমরা এখান থেকে আমরা এই গুগল শিটের আমরা এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এমসিকিউ এগুলো আমি ধরো ডাউনলোড দিব। তো এখন আমি যদি এই যে এখান থেকে এটা সিলেক্ট করার পর আমি এদিকে আসি, আসার পর ডাউনলোডে ক্লিক করি, ব্যাস এখন ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যে ফাইলগুলো আমরা ডাউনলোড দিলাম এগুলো ডাউনলোড হয়েছে কিনা দেখার জন্য আমরা কি করব, আমি এখান থেকে এই যে আমরা দেখতে পারি, এই যে আমি এখান থেকে আমরা কিন্তু এখানে যখন ডাউনলোড না হয় তখন কিন্তু এরকম ঘুরার মতো চিহ্ন আসে, সার্কেলের মতো আসে। এটা এই যে এখন যদি পূরণ হয়ে যদি এই যে এরকম চিহ্ন আসে তাহলে বুঝতে পারবো ডাউনলোড হয়ে গেছে। বা আমি যদি আমার এখানে আসার পর আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে আসলে আমরা ধরো এই তিনটা আমাদের ফাইল ডাউনলোড দিয়েছি, এই তিনটা ফাইল ডাউনলোড আমাদের হয়ে গেছে। এখন এটা ডাউনলোড হয়েছে আমি দেখার জন্য আমি যদি এই ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করি, ওপেন করলে কিন্তু আমাদের এই ফাইলটা ধরো মাইক্রোসফটের মধ্যে এডিটে আমাদের এখান থেকে আর কি মাইক্রোসফটের মধ্যে আমাদের এখানে চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করে আমি ধরো এই যে মাইক্রোসফটের মধ্যে এই ফাইলটা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমি এই যে এই বিষয়টা করতে পারি। ব্যাস, দেখার পর আমি ধরো এটা আবার ক্লোজ করি। এরপর ধরো আমরা এই ইমেজ ফাইলটা ডাউনলোড করছি, এটা দেখার জন্য ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি ধরো ইমেজ ফাইলটা ওপেন করার জন্য আমরা কি করব, এখানে আসার পরে এদের আমি ওপেন করব। ব্যাস, এখন কিন্তু আমাদের দেখবো ইমেজ ফাইলটা ওপেন হয়ে গেছে। এই ইমেজ ফাইলটা আমরা ওপেন করে যে দেখতে পারি আমাদের ইমেজ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ব্যাস, তারপর এটা আমি ক্লোজ করলাম। এবার কিন্তু আমরা এই বিষয়ে দেখতে পারি। এবার আমি ফাইল ডাউনলোড করতে পারি। ফাইল ডাউনলোড করলাম, এখন ফোল্ডার ডাউনলোড করার জন্য আমি কি করব, এর মধ্যে থেকে আমি যদি এদের উপর দিকে আসি, আমার কিন্তু এই যে উপর দিকে আসলে বিভিন্ন ফোল্ডার আছে। এখন এর মধ্যে থেকে আমি কিছু ফোল্ডার ডাউনলোড করব। আমি ধরো এই ফোল্ডারটা ডাউনলোড করব। সিলেক্ট করে আমি যদি এখানে আমরা ক্লিক করার পর আমি এই যে ডাউনলোডে ক্লিক করি, ফোল্ডার ডাউনলোড হয়ে গেল। আমি এটা ডাউনলোড করবো, মাউসের ডান বাটনে ক্লিক করে যে আমি যদি এখান থেকে কোন জায়গায় আসি, এই যে ডাউনলোডে ক্লিক করি, এখানে আমরা ডাউনলোড করতে পারি। বা এখানে আমরা ক্লিক করে আমি যদি এই যে ক্লিক করি, তো এই যে এখান থেকে আমি ডাউনলোড করতে পারি। এই যে আমরা এখানে কোথা থেকে এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। মানে আমাদের কোনো ফোল্ডার ডাউনলোড করতে চাইলে এভাবে আমরা ক্লিক করে এখান থেকে মাউস ডান বাটনে ক্লিক করে বা এদিক থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে গেল। এখন যে ফোল্ডারগুলো আমি ডাউনলোড করলাম এগুলো আমাদের এখানে ডাউনলোড হলো কিনা দেখার জন্য এই যে দেখো ডাউনলোড কিন্তু এখানে আমি দেখি হয়ে গেছে কিনা। একটু ওয়েট করলে এখানে এগুলো কিন্তু একটা একটা করে ডাউনলোড হচ্ছে। ব্যাস, এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমাদের যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে আসলে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে দেখতে পারবো। এই দেখো দুইটাই কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, দুইটা ফোল্ডার আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আমরা কয়টা ফোল্ডার ডাউনলোড দিয়েছি, 4টা। তো এখন আমরা আমাদের এগুলাও কিন্তু আস্তে আস্তে এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। হয়তো বা ফোল্ডারগুলোর মধ্যে অনেক বেশি আইটেম, তাই আসতে সময় নিচ্ছে। তা আমাদের যদি এখানে আসার পরে এই যে ডাউনলোড হয়ে যায়, আর এই যে এটা কি কাজ করে, ক্যান্সেল ডাউনলোড। ধরো আমি এই ফোল্ডারটা ডাউনলোড করবো না, ক্যান্সেল দিয়ে দিলে ডাউনলোড হবে না। এটা আমি ডাউনলোড করবো না, ক্যান্সেল দিয়ে দিলাম। আর এটা দিলে আমাদের ডাউনলোড ক্যান্সেল, এটা দিলে মানে এখান থেকে যে কন্টিনিউ ডাউনলোড, এখান থেকে এটা দিলে আমাদের ডাউনলোড হবে। আর ক্যান্সেল ডাউনলোড দিলে এখন কিন্তু ডাউনলোড হবে না ফোল্ডারগুলো। যেই কয়টা হয়েছে এই যে এই কয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। মানে এটাই হচ্ছে মূলত ডাউনলোডের বিষয়টা কাজ করে। এখন এই দুটো ফোল্ডার এখানে ডাউনলোড হয়ে এরকম ভাবে চলে আসলো না,
এখন এই ফোল্ডারগুলো আমার ভিতরে কি আছে দেখার জন্য আমি এটার উপর মাউস বাটনে ক্লিক করার পরে আমরা এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে এটা চলে আসলো। এটা এক্সট্রাক্ট করবো মাউস বাটনে ক্লিক করে দিলে যে এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। এখন ধর আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো তো আমার প্রয়োজন নাই, ব্যাস আমি ধরো এই যে এইগুলো আমাদের প্রয়োজন, আমি এটা ডিলিট করে দিই। এভাবে তোমরা ডাউনলোড করতে পারো। এখন আমি যদি এগুলোর মধ্যে আমাদের এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এদের আমাদের কিন্তু এদের এখানে দেখতে পাচ্ছি, এখন এই যে এখানে ডাবল ক্লিক করি, এদের আমাদের ফাইল আছে ফোল্ডারের মধ্যে, এবার আমি দেখতে পারি। আবার এই যে ফোল্ডারে আসি, দেখো আমাদের এখান থেকে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা এদের এখান থেকে আমরা ফোল্ডার ডাউনলোড করতে পারি, ফাইল আর ফোল্ডার। ব্যাস এখন বিষয়টা দেখার পরে এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলো ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।